আমাদের সকালবেলায় এক বিপত্তি। হ্যাঁ বন্ধুরা, যাওয়ার সময় যেরকমভাবে গেছিলাম আসার সময় সেই কপাল। ট্রেন লেট মানে রিশিডিউল। কেন হয়েছে, কি কারণ, সেই সমস্ত ভিডিও নিয়ে আজকের এই পুরী টু হাওড়া জার্নি। চলুন, থাকুন আর দেখতে থাকুন কিভাবে কটার সময় হাওড়ায় পৌঁছালাম। আমাদের দুদিনের পুরী যাত্রা আমরা সমাপ্ত করলাম। আজ পুরী স্টেশন থেকে জনশতাব্দী আছে ব্যাক টু কলকাতা। চলুন, আগের ভিডিওগুলো দেখেছিলেন আমরা কী কী করেছি, এবার আমাদের জনশতাব্দীতে ব্যাক করব, তার ভিডিও আপনারা দেখতে থাকুন। আর এক্সপ্রেস সোমনাথকে এরকমভাবেই লাইক করতে থাকুন। আর এই হচ্ছে সকালবেলার পুরী স্টেশন। এই হচ্ছে টিকিট কাউন্টার পুরীর। আমাদের সকালবেলায় এক বিপত্তি, যেটা হচ্ছে আমাদের 5টা 45-এর ট্রেন ছিল হাওড়া জনশতাব্দী, সেটা রিশিডিউল হয়ে 7টা 45 হয়ে গেছে। লাইনে কোনো রকম গন্ডগোল আছে, আসার সময়ও দেরি, যাওয়ার সময়ও দেরি। চলুন, এই দেরি নিয়ে আমরা ফিরব জয় জগন্নাথ বলে। থাকুন আর এক্সপ্রেস সোমনাথকে দেখতে থাকুন। অবশেষে আমাদের ট্রেন দিয়েছে 12278 পুরী জনশতাব্দী, পুরী হাওড়া জনশতাব্দী। এই তার লোকোমোটিভ। এটা দেওয়ার কথা ছিল 6টা 55, 5টা 55, সেটা দিল এখন 7টা 55। আবার ছিল 8 নম্বরে, দিল 1 নম্বরে। লেট আর এদিক ওদিক করেই আমাদের শুরুয়াত। চলুন, থাকুন, এই জনশতাব্দীর এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এক্সপ্রেস সোমনাথকে এইভাবেই সাপোর্ট করতে থাকবে। 7টা 45-এর টাইমিং জনশতাব্দীর ছাড়ার। চলুন, ট্রেনে উঠে আমাদের কোচ নাম্বার হচ্ছে C1। বন্ধুরা, আজকে সবার একটু মনটা খারাপ, তার কারণ আমরা পুরী জগন্নাথ ধাম ছেড়ে এইবার কলকাতার দিকে রওনা দিলাম। সত্যি মনটা খুব খারাপ লাগছিল। সবাই বলে পুরীতে একবার যা, তবে বুঝতে পারবি এর কি মাহাত্ম্য। সত্যি আমাদের মনটা কিন্তু খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই। আবার আমাকে হাওড়ায় আসতে হচ্ছে, তাও আবার এই লেট ট্রেনে করে। জনশতাব্দী হাওড়া, সেটাও লেট, 2 ঘন্টা। চলুন, এই ট্রেনে কি কি হলো, কখন পৌঁছলাম, সব বৃত্তান্তই কিন্তু থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ওয়ান 12278 আমাদের পুরী প্ল্যাটফর্ম ছাড়ছে। আমাদের বগি নাম্বার C1। অলরেডি ট্রেন 2 ঘন্টা লেট। চলুন, থাকুন, দেখা হবে 12278 সুপারফাস্ট পুরী টু হাওড়া জনশতাব্দী। তার সেবা, তার পরিষেবা, আর কি কি অসুবিধা, কীরমভাবে গেলাম, সব নিয়ে আসছে এই ভিডিওটা। এরপরে হচ্ছে ভুবনেশ্বর, ৬৬ কিলোমিটার। সাথে হাতে একটা জলের বোতল, হাফ লিটার, চায়ের সামগ্রী।
টিকিট আর চামচ। চা গুলবেন না আইসক্রিম খাবেন সেটাই ব্যাপার। রোডে দাঁড়িয়ে আছে, এমনি 2 ঘন্টা লেট, তার মধ্যে ক্ষুদ্রা রোড। এখানে কিন্তু স্টপেজ নেই, তাও দাঁড়িয়ে আছে। পাটনা পুরী ঢুকছে। 12278 তার প্রথম ডেস্টিনি ভুবনেশ্বর পৌঁছালো। মোটামুটি টাইম আর বলে লাভ নেই, 2 ঘন্টার উপরে লেট। 6টায় পৌঁছানোর কথা ছিল, 6:50, এখন পৌঁছালো 9:15। ভুবনেশ্বরের 3 নম্বর প্ল্যাটফর্ম। জানি না কটায় পৌঁছাবো আজকে, প্রচুর লেট ট্রেন। স্টেশন আসছে কটক, চলুন আবার কটকে দেখা হবে। লেটে লেটে চলছে। ভুবনেশ্বর ছাড়ার পরেই আমাদের সকালে ব্রেকফাস্ট দিয়ে দিল। আর এই হচ্ছে সেই কারণ, যেই কারণের জন্য আমাদের 2 ঘন্টা রিশিডিউল হয়েছে ট্রেনটি। হ্যাঁ, আসার সময় দেখলাম একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। ঠাকুরের দয়ার কারোর কোনো ক্ষতি হয়নি। এর জন্যেই ওই লাইনে প্রত্যেকটা ট্রেন এরকম লেট করছিল। চলুন আমরা আস্তে আস্তে এবার এগালাম, দেখা যাক কখন পৌঁছই। শতাব্দী কটকে আসতেই মোটামুটি 3 ঘন্টা 20 মিনিট লেট। 7টা ছিল 10, এখন 10:27। কটকের 1 নম্বর প্ল্যাটফর্ম। হাওড়া শতাব্দী, পুরী শতাব্দী হাওড়া, 3 ঘন্টা লেট। 12278 তার নির্ধারিত সময় থেকে 3 ঘন্টা 20 মিনিট লেটে চলছে এখন। দুশো 6 কিলোমিটার চলে আসলাম আমরা। 12278 জনশতাব্দী পুরী হাওড়া। অলরেডি 3 ঘন্টা 7 মিনিট লেট, আর লেট বলে লাভ নেই। এরপরে আসছে বালাসোর। লাইনের অবস্থা খুব খারাপ, জানি না যে কটায় পৌঁছাবো। চলুন থাকুন আর দেখতে থাকুন 12278 আজ কত লেট করে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। রাতে গেলে তো এরকমই হবে, সবে সরো। এখানে স্টপেজ নেই, তাও দাঁড়িয়ে গেছে। চলে আসলাম আমরা বালাসর। আর লেট বলবো না, বেশি হয়নি, মাত্র 3 ঘন্টা 15 মিনিট। এরপরেই খড়গপুর, তারপর হাওড়া। আর এই বালাসর পার করলেই এরপরেই ঢুকে যাবে ঝাড়খণ্ডে, তারপর খড়গপুর, তারপরে চলে যাবে হাওড়া। জানি না কটায় ঢুকবো, এখনও পর্যন্ত যা টাইম দেখাচ্ছে 3:30 থেকে 4টে।
চলুন। আমাদের আজকের এই লাঞ্চের মেনু, আমি দুপুরবেলা ভাত খাইনি, তাই রুটি নিয়ে নিয়েছিলাম, আর সেই চিকেন আর তরকারি, সাথে একটা টক দই, এই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম। খাবারটা মোটামুটি ভালোই ছিল। তো 87 কিলোমিটার, 12278 জনশতাব্দী, পুরী হাওড়া জনশতাব্দী। আর লেট বলে লাভ নেই, প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেট দিচ্ছে। এখন খড়গপুরে পৌঁছালো। এর পরের স্টেশনই হচ্ছে হাওড়া স্টেশন। এখানে ট্রেনের টাইমিং 5 মিনিট। এখানে ট্রেনের টাইমিং 5 মিনিট। আজকে কতক্ষণে পৌঁছাবো কে জানে। 4 ঘন্টা লেট। লেট যখন হয় তো সব কন্টিনিউ লেট হতে থাকে, কোনো অসুবিধা নেই, যতক্ষণ পারো লেট করো। পরের স্টেশনে আমরা নামবো হাওড়া। জানি না হাওড়ায় কটায় ঢুকবে, এখানে তো 4 ঘন্টা লেট দেখাচ্ছে। এরপরে কতক্ষণ লেট হবে কে জানে। বাহ, মোবাইলে মিনিট ছবি আঁকা হয়েছে, এই যে মিনিট ছবি ওইটা। সব শতাব্দীর মতনই এই ট্রেনটারও সেম সুবিধা, সেম তার বগি কম্বিনেশন, আর এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। খালি একটাই প্রবলেম, যেহেতু মালগাড়িটার জন্য আমাদের ট্রেন অলরেডি 3 থেকে 4 ঘন্টা লেটে চলছিল। কিছু করার নেই, চলুন এই নিয়েই আমরা পৌঁছাবো আজকে। আমরা পুরী থেকে হাওড়ায় ফিরে আসলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এক্সপ্রেস সোমনাথের সাথে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমারও তো লেট খেতে খেতে লেট হয়ে গেছে আজকে প্রচুর। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এক্সপ্রেস সোমনাথকে এইভাবেই দেখতে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে কোনো না কোনো নতুন ভিডিওতে। তো আজকের মতো বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন খুলে এক্সপ্রেস সোমনাথকে দেখতে থাকবেন।